জামাত ইসলাম তো আসলে কখনোই কোনো সরকারকেই সহযোগিতা করে নাই। এমনকি আমি যদি বলি আওয়ামী লীগ যখন নির্বাচিত হয়ে আসলো তখনও সহযোগিতা করে নাই। মানে আওয়ামী লীগ তো অপরাধী অবশ্যই, কিন্তু আওয়ামী লীগ যে সময় নির্বাচিত হয়ে এসেছে তখনও জামাত ইসলাম ষড়যন্ত্র করেছে। সেই ৭১-এর আগ থেকে তাদের ষড়যন্ত্র শুরু হয়েছে। মানে যে সময় একটা গুঞ্জন ছিল যে হয়তো বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্বাধীন হতে যাচ্ছে, সেই ৭১ থেকে জামাত ইসলামের ষড়যন্ত্র শুরু হয়েছে। তাদের জ্বালা একটাই, সেটা হলো কেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হলো। এই জ্বালা থেকে তারা দেখেন পরবর্তীতে এরশাদের অধীনে নির্বাচনে চলে গিয়েছে, যাতে করে বাংলাদেশে কখনোই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম হতে না পারে। এছাড়া দেখেন বিএনপি সরকার যে সময় ৯১-তে ক্ষমতায় আসলো, সেই সরকারকে আনস্টেবল করার জন্য জামাত ইসলাম এমন কোনো চক্রান্ত নাই যে চক্রান্ত করে নাই। ৩ বছরের মধ্যে ওই সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের মিথ্যাচার, ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা, এই কাজগুলো তারা করেছে। ঠিক একইভাবে বাংলাদেশে আর একটা গণঅভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতা এসেছে। এই বিএনপি ক্ষমতায় আসার পরে আবার জ্বালা শুরু হয়েছে। যেমনিভাবে ৯১-তে গণঅভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতায় আসলো, এইবারের গণঅভ্যুত্থানের পরেও সেই দেশবিরোধী চক্রটি আবার মাথা চারা দিয়ে উঠেছে, তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। আমার খুব দুঃখ লাগে, আমাদের এনসিপি বন্ধুরা, আমরা এক সময় রাজনীতি করেছি, নুসরাত আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের ছোট বোন, সে ভালো একটা জায়গায় গিয়েছে, আমরা গর্বিত। কিন্তু খুব দুঃখ লাগে যে দেশবিরোধী চক্রের সাথে এনসিপি নামক তরুণদের একটি দল, সেই দল হাত মিলিয়েছে। এটা আসলে অত্যন্ত দুঃখ লাগে। কারণ কি জানেন? কারণ আমাদের নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের পোস্টার বয়, নাহিদ ইসলাম বলেছিল যাদের হাতে ৭১-এর দায় আছে তাদের সাথে আমরা জোট করব না। তাদের অসংখ্য নেতৃবৃন্দ একই কথা বলেছিল। এমনকি আরও দেখেন আপনি, মানে হাসনাত আবদুল্লাহ, তাকে তো এখন জামাতের মুখপাত্রই আমি মনে করি, তিনি বলছিলেন জামাত ইসলামকে আসলে একটা ইসলামিক দল। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে নিয়ে এমন কোনো কথা নাই বলে নাই জামাত সংস্কারের নামে প্রতারণা করছে। এমনকি এই জামাতের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে জামাত নাকি একটি ভারতের সৃষ্ট দল। সেই জামাতের সাথে তিনি চলে গিয়েছেন। তিনি এখন কথায় কথায়, মানে জামাতের নেতারা যেভাবে ইসলামকে সামনে আনে, তিনিও একইভাবে ইসলামকে সামনে আনছে। যদিও নুসরাত ব্যতিক্রম, তার বক্তব্যগুলো আমি প্রায় আমি জানি না নুসরাত কেন হাসছে। না, আমি দেখেছি নির্বাচনের সময় তাদের একটা না, মানে সরকারি দলের মানুষজনের পক্ষ থেকে প্রশংসা শুনলে একটু এটাই মনে বদলানো রাজনীতি না। দেখেন, আমি নুসরাতের ওই সময়কার অবস্থানকে ধন্যবাদ জানাই। কারণ হলো এনসিপিতে বেশ কিছু প্রগতিশীল গণতন্ত্র মনা এবং যাদের সম্ভাবনা আছে এরকম কিছু মানুষ যুক্ত হয়েছিল, এবং সেই সম্ভাবনাময় মানুষগুলো অধিকাংশই কিন্তু পদত্যাগ করেছে শুধুমাত্র এনসিপির শীর্ষ কতিপয় নেতৃবৃন্দর এই ধরনের সিদ্ধান্তের কারণে। কোন ধরনের সিদ্ধান্ত? ওই যে স্বাধীনতা বিরোধী যে চক্র, যারা দেশবিরোধী চক্র, তাদের সাথে জোটের সিদ্ধান্ত নিল। এখন আপনি প্রসঙ্গ আনতে পারেন যে বিএনপি কেন এই জামাত ইসলামকে সাথে নিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জামাত ইসলামকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন দেখার জন্য যে এই জামাত ইসলাম ভালো হয় কি না। যেমনিভাবে কেউ অপরাধ করলে একটা সময় তাকে জেলে রাখা, এরপরে তার মুক্তি দেওয়া, বাকি জীবন সে কীভাবে কাটায়। তো এই চেষ্টা তিনি করেছিলেন, তাকে তো প্রাণ দিতে হয়েছে। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাথে রেখে জামাত ইসলামকে মানুষ করার চেষ্টা করেছিলেন। কিন্তু জামাত ইসলাম তো আসলে মানুষ হওয়ার নয়। এই জন্যে আমি গত কাল বলেছি যে জামাত ইসলাম একটা অমানুষের দল, যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আবরার ফাদের খুনিদের পাশে দাঁড়ায়, যারা রোজা এবং পূজাকে এক মনে করে, যারা ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে। বইয়ের চিকিৎসা আগে নাকি বাইতুল মালের চাঁদা আগে? এদেরকে আমি মানুষ বলতে চাই না, এদেরকে আমি অমানুষই বলতে চাই। এই জন্যই বলেছি যে জামাত ইসলাম একটা অমানুষের দল। যদিও তারা খুবই ক্ষুব্ধ, মানে আমাকে ফেসবুকে হত্যার হুমকি দিচ্ছে, কেউ কেউ ক্রসফায়ারের কথা বলছে যে ওকে ধরে ক্রসফায়ার দেওয়া উচিত। কিন্তু আমাদের কথাগুলো তো আমাদের বলতে হবে। যে কথা নুসরাতরা বলতেছেও বলতে পারে না, এনসিপির কিছু নেতৃবৃন্দের কারণে প্রতিবাদ করেছিল, এবং তিনি নিজেই কিন্তু বললেন যে আমি এতদিন আমি নির্বাচনী কার্যকলাপ থেকে আমি পিছনে ছিলাম এবং অনেকে পদত্যাগ করেছে। আজকেও দেখলাম একজন ছাত্রদলের নেতা এনসিপিতে যুক্ত হয়েছিলেন একটি সম্ভাবনা দেখে, যে নতুন নেতৃত্ব বাংলাদেশে পরিবর্তন আনবে, বাংলাদেশের আকাশে বাতাসে সংস্কারের আলাপ, জুলাই সনদ বাস্তবায়নের আলাপগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। তারা এখন জুলাই সনদ আর সংস্কারের কথা খুব বেশি বলে না,